এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাগর, উপদেষ্টা পরিষদ ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা কি যমুনায় প্রবেশ করেছে কিনা, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? শোভন, কিছুক্ষণ পূর্বে অর্থাৎ প্রায় 15 থেকে 20 মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সেটি আজকে এখানে নিয়ে এসেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। তারা কিছুক্ষণ আগেই এই যমুনাতে প্রবেশ করেছেন এবং এখন হয়তোবা তারা যে আনুষ্ঠানিকভাবে যে হস্তান্তর প্রক্রিয়া সেটির মধ্যে আছেন। আপনি যেমনটি বলছেন যে গতকাল সন্ধ্যায় কিন্তু যমুনাতে এই ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং সেই সুপারিশগুলো নিয়েও গতকাল আলোচনা হয়েছে এবং সে আলোচনার পর এইটি আসলে চূড়ান্ত করে সেটিকে আজকে এখানে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে হয়তো এটির বাস্তবায়ন প্রক্রিয়া সেটি ব্যাপারেও আজকে প্রেস ব্রিফিং হবে এবং যেটি হয়েছে যে এই বেশ কিছু জায়গাতে আসলে বাস্তবায়ন নিয়ে সংকট ছিল এবং সেই সংকটের কারণে মূলত গত 17 অক্টোবর যেদিন জুলাই সনদের সই অনুষ্ঠিত হয় সেই দিন কিন্তু 24টি দল স্বাক্ষর করলেও সেখানে এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেনি এবং তাদের সেখানে তাদের আসলে ডিসপিউটের জায়গায় ছিল যে আসলে জুলাই সনদ যেটি করা হয়েছে সেটির আসলে আইনি ভিত্তি না থাকায় সেটি বাস্তবায়নটা কেমনভাবে হবে সেটির আসলে কোনো রূপরেখা ছিল না। তো সেইটিকে আমলে নিয়ে মূলত সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করে এই সুপারিশগুলো করা হয়েছে, যেখানে মূলত যে সকল সংবিধানে যে সকল সংস্কারগুলো হবে সেই সংস্কার নিয়ে গণভোট হবে কিনা কিংবা সংসদে পিআর থাকবে কিনা এই সকল বিষয়াশয় এই সুপারিশগুলোতে অন্তর্ভুক্ত থাকবে বলে আমরা জেনেছি। তো এই বিষয়ে দুপুর 2টায় আমাদের একটি ব্রিফিং করা হবে, সেই ব্রিফিংয়ে আমরা পরবর্তী বিষয়গুলো জানতে পারবো। তো শোভন, এই ছিল এখানকার সর্বশেষ খবর। দর্শক, জানছিলাম প্রধান উপদেষ্টার সাথে ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ হস্তান্তরের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।